আমি গভীর অন্ধকারের মধ্যে রুমে বসে আছি একা। কারেন্ট চলে গেছে। ঠিক এমন সময় আমি একটা গানের শব্দ শুনতে পেলাম পাশের রুম থেকে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, যিনি গান গাইছিলেন তিনি দুদিন আগেই মারা গেছেন। খুব ভয় পেয়ে গেছেন? ভয়ের কোনো কারণ নাই। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র সাহস দেওয়ার জন্য এসেছি। তো আমরা যারা এই ধরনের বিভিন্ন ঘটনা শুনি, প্যারানর্মাল ঘটনাগুলো আমাদের খুব জানতে ইচ্ছে করে আসলে এগুলো কিভাবে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা যেহেতু এগুলো চোখে দেখি না, এগুলো নিয়ে আমরা রিসার্চও করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তিনি দয়া করে আমাদেরকে এই অদৃশ্যের খবরগুলো জানিয়ে দিয়েছেন। আর এই কারণে আপনি যদি কোরআন এবং হাদিস থেকে জিনদের সম্পর্কে জানেন, তখন আশেপাশে ঘটে যাওয়া যে কোনো প্যারানর্মাল ঘটনা আপনি এক্সপ্লেন করতে পারবেন। তো আজকে চলুন আমরা কিছু ঘটনার উদাহরণ থেকে এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। অনেক সময় এ ধরনের ঘটনা শুনে থাকবেন যে একজন ব্যক্তি সে পিছনে হাত দিয়ে সামনে হাত বের করে নিয়ে আসছে এবং হাতে তখন মিষ্টি, অথচ পিছনে কোনো মিষ্টির প্যাকেট নাই। তাহলে সে এটা কিভাবে করছে? ঘরের দরজা জানালা সব বন্ধ, হ্যাঁ, মুহূর্তের মধ্যে কোথায় থেকে মিষ্টি আসলো? তো এটা আসলে কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি? প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে যে আল্লাহ, আমরা তাদেরকে দেখতে পাই না, অর্থাৎ মানুষ তারা জিনকে দেখতে পায় না, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পায়। তো যেহেতু এটা জিনদের মাধ্যমে হচ্ছে, তাই আমরা এটা দেখতে পারছি না। তাহলে এটা কিভাবে হচ্ছে? সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জিনদেরকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। তা আগুনের শিখা আসলে কি? একটা এনার্জি। আর এনার্জি পাস হওয়ার জন্য কোনো ধরনের দরজা জানালা এগুলোর কোনো প্রভাব নেই। যেমন আমরা সিম্পলি বলতে পারি এক্স রে যদি নেই, এক্স রে দেয়ালের মধ্য দিয়েও যাবে, দরজার মধ্য দিয়েও যাবে। ঠিক একবার আমরা যেমন ফোনে কথা বলি, আমাদের এই যে ফোনের যে ওয়েভগুলো, এগুলো কিন্তু দরজা জানালা বন্ধ থাকলেও কোনো প্রবলেম হয় না যাতায়াত করতে। ঠিক যেহেতু ওরা একটা এনার্জি, জিনরা, ওরা খুব সহজে এগুলোর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে তো মিষ্টি তো আর এনার্জি না, বা মিষ্টি বা যে বস্তুটা আসলো, এটাকে তারা কীভাবে নিয়ে আসলো? এটার ব্যাখ্যা হচ্ছে যে যে আমরা একটা বিখ্যাত সূত্র জানি, E=mc²। এখান থেকে আমরা খুব সহজেই এটা বুঝতে পারি যে একটা বস্তুকে এনার্জি থেকে এনার্জিতে রূপান্তর করা সম্ভব, আবার এনার্জি থেকে সেটাকে বস্তুতে রূপান্তর করা সম্ভব। তো জিনরা এই কাজটাই করে, তারা একটা বস্তুকে এনার্জিতে ট্রান্সফার করে খুব দ্রুত এটাকে অন্য জায়গায় নিয়ে যায়। আর তারা যে খুব দ্রুত চলতে পারে এটা আমরা সবাই জানি। পবিত্র কোরআনে সূরা নামলের ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম সে সবাইকে ডেকে বলল যে কে আছো যে আমাকে খুব দ্রুত সাবারানি সাম্রাজ্য এখানে নিয়ে এসে দিতে পারবে, সিংহাসন। তখন জিনদের মধ্য থেকে ইফরিত জিন সে বলল আপনার চোখের পলক ফেলার আগে আমি নিয়ে এসে দিতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে জিনরা খুব দ্রুত এই কাজটা করতে পারে। তাহলে সারমর্ম যেটা দাঁড়াচ্ছে, যে ব্যক্তি এটা করছে তার সাথে একটা জিন আছে, সে যখন পিছনে হাত দিচ্ছে তখন একটা জিন সে অন্য একটা জায়গা থেকে খুব দ্রুত মিষ্টি এনে তার সামনে দিচ্ছে, এবং মিষ্টিটা আনছে যদিও দরজা জানালা সব বন্ধ। এগুলো এনার্জি থেকে বস্তু, বস্তু থেকে এনার্জি, এভাবে ট্রান্সফার করে এভাবে তারা করছে। দ্বিতীয় যে ধরনের ঘটনা আমি আপনাদেরকে বলবো, যে এমন অনেক ঘটনা শুনবেন যে একজন মানুষ মারা গেছে, দীর্ঘদিন পর সে তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কিংবা সে কোথাও বসে আছে, ঘরের মধ্যে বসে আছে, অথবা একটা রুমে কেউ সুইসাইড করেছে, সেই রুমে মাঝে মাঝে সেই লোককে দেখা যায়। এই যে ঘটনাগুলো, এগুলো আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা প্রথম কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস ৮১৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের সাথে একজন করে কারেন্ট জিন আছে। তো এই কারেন্ট জিন এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে সে প্রতিটা মুহূর্তে আমাদের সাথে থেকে আমাদেরকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। তো এই কারেন্ট জিন আমাদের পার্সোনাল সব ইনফরমেশন জানে, এবং আমরা কোন কাজগুলো বেশি করি বা কোন কাজগুলো পছন্দ করি, কিংবা আমার কণ্ঠস্বর সব কিছু সে নকল করতে পারবে। এ কারণে একজন মানুষ মারা গেলেও তার কারেন্ট জিন সে তার শেপ ধারণ করে আসতে পারে, আর জিনরা অবশ্যই মানুষের শেপ ধারণ করতে পারে। এ সম্পর্কে আপনি সূরা আনফালের ৪৮ নম্বর আয়াতের তাফসীর দেখেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বদরের যুদ্ধে সেখানে শয়তান মানুষের শেপে এসেছিল, বিশেষ করে ইবলিস সে সুরাকা ইবনে মালিকের রূপ ধারণ করে কুরাইশদের কাছে গিয়েছিল। তো তারা সহজে মানুষের রূপ ধারণ করতে পারবে, সেই সাথে অন্য যে কোনো শেপ ধারণ করতে পারে। তাই কখনো যদি কোনো মানুষকে দেখেন যে সে মারা গেছে, মারা যাওয়ার পর আবার সেই লোকে হুবহু কণ্ঠে কথা বলছে, এটা আসলে সব জিনের ফাংশন।
তো আত্মা আত্মা বলে আসলে মানুষ যখন মারা যায় সে তখন বারজাখের জিন্দেগিতে চলে যায়। তারপর তার আর কোনো অপশন নেই পৃথিবীতে ফিরে আসার। এটা হচ্ছে আমাদের ইসলামী আকিদা। একমাত্র অমুসলিমরা, অন্য ধর্মের রিলিজিয়াস বিশ্বাস অন্য থাকতে পারে, কিন্তু আমরা এটাই বিশ্বাস করি। আর এই ধরনের যে ফাংশনগুলো হয় সেটা আসলে সব জিনরাই করে, সব এই শয়তানরাই করে। তো আরেক ধরনের ঘটনা আপনারা খুব কমন শুনতে পারবেন, যে একজনের কাছে গেছেন, সে কোনো রকম মানে আপনাকে জিজ্ঞেস না করেই আপনার যাওয়ার সাথে সাথে আপনার সম্পর্কে সব ইনফরমেশন বলে দিচ্ছে, যে তোমার নাম এই, তুমি অমুক জায়গা থেকে এসেছো, তোমার এই সমস্যা, তুমি এই কাজ করার নিয়ত করছো, এই হাবিজাবি যা কিছু বলবে। এটা সে কীভাবে করে? এটা আসলে হয় কি, আমি আগেও বলেছি, আমাদের প্রত্যেকের সাথে একটা করে কার ইঞ্জিন থাকে। তো সেই কার ইঞ্জিন আমাদের পার্সোনাল ইনফরমেশন জানে। তো এবার এই ব্যক্তিটা অবশ্যই একজন ম্যাজিশিয়ান, সে একটা শয়তানের উপাসনা করে। সেই শয়তান করবে কি, এই কার ইঞ্জিনের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে তার থেকে সব কিছু দ্রুত শুনে নেবে। শুনে নেওয়ার পর সে ম্যাজিশিয়ানের কানে কানে বলবে, এবার সে বলবে তোর নামেই তুই এই কাজের জন্য আসছিস। আর যারা বোঝে না এই ঘটনাটা, যারা জানে না, তারা হুজুর হুজুর হুজুর, সে বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু যারা জানে তারা আসলে জানে যে সে আসলে কুফরি করছে, সে একজন ম্যাজিশিয়ান। আপনারা এই উদাহরণগুলো থেকে বুঝতে পারলেন যে আসলে প্যারানর্মাল ঘটনাগুলো কিভাবে ঘটে। তো আপনি যদি জিনদের সম্পর্কে একটা ভালো ধারণা থাকে, তাহলে খুব সহজেই এগুলো ব্যাখ্যা করতে পারবেন। তাই আমি সংক্ষেপে জিনদের বৈশিষ্ট্যগুলো আরেকবার বলছি। তারা হচ্ছে আগুন থেকে সৃষ্টি, তারা খুব দ্রুত চলাচল করতে পারে। জিনরা তাদের নির্দিষ্ট কোনো শেপ নেই, কিন্তু তারা যে কোনো রূপ ধারণ করার ক্ষমতা রাখে। সেটা হতে পারে মানুষের রূপ, তবে খুব কমন হচ্ছে তারা কুকুর এবং সাপের রূপ ধারণ করে। এরপর তাদেরকেও আল্লাহ বুদ্ধিমত্তা দিয়েছেন, এবং সৃষ্টি জগতে একমাত্র মানুষ এবং জিন, এই দুইটা জাতিরই বিচার হবে। তবে মানুষ অবশ্যই সৃষ্টির সেরা জীব, তারা আমাদের থেকে সুপিরিয়র না। এরপর তাদেরকে আমরা চোখে দেখি না, কিন্তু তারা আমাদেরকে চোখে দেখে। তাদের নিজস্ব ভাষা আছে, তবে মানুষের সাথে কমিউনিকেট করার জন্য তারা মানুষের ভাষা শেখে। সাধারণত যে এলাকার, যেমন বাংলাদেশের যে জিনরা বা এই রিজিয়নের যে জিনরা, তারা বাংলা ভাষা জানে, ঠিক একইভাবে যে রিজিয়নের জিন তারা সেই ভাষা জানে। আর এর কারণে অনেক সময় এমনও প্রবলেম দেখা যায়, একটা ছোট বাচ্চা বা সে একটা ভাষায় জানে, হঠাৎ করে সে একটা বিদেশি ভাষায় খুব ফ্লুয়েন্টলি কথা বলছে। এটা আসলে জিন পজেসের একটা লক্ষণ, কারণ যে জিনটা তখন তার উপর পজেস করে সে হচ্ছে একটা বিদেশি জিন। এরপর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের মধ্যেও নিজস্ব ধর্ম আছে। আমাদের তাদের ধর্মগুলো হয় মানুষের ধর্মকে অনুসরণ করে। তাদের মধ্যে হিন্দু জিন আছে, মুসলিম জিন আছে, খ্রিস্টান জিন আছে, এমনকি নাস্তিক জিনও আছে। তো তারা তাদের রিলিজিয়নগুলো ফলো করে মানুষের রিলিজিয়াস থেকে। এছাড়া জিনরা তারা আমাদের মতো খাবার খায়, তাদের বিয়ে শাদী হয়, তাদের বাচ্চা কাচ্চা হয়, তাদের গৃহপালিত পশু আছে, এবং জিনদের সংখ্যা মানুষের চেয়ে সংখ্যায় বেশি। এবং জিন মানুষকে পজেস করতে পারে, মানুষের শরীরে ঢুকে তার মুখ দিয়ে কথা বলতে পারে। তো মোটামুটি আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখেন, তাহলে দেখবেন যে আপনি অনেক ঘটনার ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। তো জিনদের সম্পর্কে জানতে খুব ডিটেইলড একটা বই হচ্ছে জিনজাতি বিষয়কের ইতিহাস নামে, বাংলা ভাষায় এটা আছে, মদিনা পাবলিকেশন থেকে প্রকাশিত। তো বইটা পড়লে আপনারা মোটামুটি অনেক ডিটেলস জানতে পারবেন জিনদের সম্পর্কে। সবশেষে আমি একটা কথাই বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে জিনরাও একটা সৃষ্টি। পার্থক্য শুধু এতটুকু যে ওদেরকে আমরা চোখে দেখি না। যেমন একটা সাপ, তার 20 দাঁত আছে, এটা তার একটা বিশেষত্ব আল্লাহ তাকে দিয়েছেন। ঠিক জিনদের একটা বিশেষত্ব হচ্ছে তাদেরকে আমরা চোখে দেখি না, কিন্তু ওরা আমাদেরকে চোখে দেখে। দ্যাটস ইট। কিন্তু কখনোই জিনরা আমাদের চেয়ে সুপিরিয়র না। তো আপনি যখন জিনদের সম্পর্কে জানবেন, একটা জিনকে ঠিক ততটুকু ভয় পাবেন যতটুকু একটা সাপকে ভয় পান। কিন্তু যখন আপনি জিনদের সম্পর্কে অজ্ঞ থাকবেন, তখন এদের সম্পর্কে আপনি অনেক বেশি ভীত থাকবেন।